আমাদের সম্মুখে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর উপজেলার কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ তাজামুল ইসলাম। আমি সম্মানিত মহতারামকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশ জামাতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার পৌরসভার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আমির, আমাদের 2,19,000 ভোটারের হৃদয়ের স্পন্দন, আমাদের 3.5 লক্ষ মানুষের হৃদয়ের নয়নের মণি, উপস্থিত অধ্যাপক মুক্তার আলী স্যার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, পৌর আমির এবং আমার সামনে উপবিষ্ট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আসলে এসেছিলাম অনাকাঙ্ক্ষিতভাবে এই দিক দিয়েই, তা আল্লাহর রহমতে আপনাদের সাথে একটু দেখা হওয়ার সুযোগ হলো। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি, সেই ব্যক্তি সম্পর্কে আমি দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ভোট যুদ্ধটা হবে, সেই যুদ্ধের আমাদের সিপাহসালাকে আমরা সবাই চিনি তো? ইনশাল্লাহ আমরা চিনি তো, তাই না? অধ্যাপক মুক্তার আলী স্যার, মাত্র দু একটি কথা বলবো। স্যার ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স শেষ করে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে বিসিএস পরীক্ষা দিয়েছিলেন। টোটাল বাংলাদেশের ভিতরে উনি সমগ্র বাংলাদেশের ভিতরে মেধা তালিকায় 25তম স্থান অর্জন করেছিলেন এবং তিনি হয়েছিলেন ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, আমি যদি এই চাকরিতে যাই তাহলে আমি আমার নীতি নৈতিকতা ঠিক রাখতে হয়তো পারবো না। তাই তিনি সেই সোনার হরিণ চাকরি, তিনি তো চাকরি করলে তারপরে হতে পারতেন ইউনো, হতে পারতেন ডিসি, হতে পারতেন সচিব, হতে পারতেন সরকারের সব থেকে উদ্যত সব থেকে বড় আমলা, কিন্তু তিনি শুধুমাত্র নীতি নৈতিকতা রাখতে পারবেন না। তাই তিনি চাকরিতে যোগদান করেননি, আসলেন মধুপুর শাহপুর সরকারি কলেজে তিনি শিক্ষকতা হিসেবে যোগদান করলেন। এরপরে তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকে চাকরি পরীক্ষা দিয়েছিলেন। সমগ্র বাংলাদেশের ভিতরে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন এবং একবারে প্রিন্সিপাল অফিসার হয়েছিলেন। তিনি বলেছিলেন, না, এত টাকা পয়সা আমার দরকার হবে না, আমার দরকার সামনে স্টুডেন্ট। আমি এই কেশবপুর থেকে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টকে আমি মানুষ করতে চাই, অতএব ওই টাকার দিকে আমি যাব না। এরপরে তিনি ওখান থেকে চলে আসলেন কেশবপুর ডিগ্রি কলেজে। এখানে আসার পরে সৌদি এম্বাসি কলেজ বাংলাদেশ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ দেবেন বলে সার্কুলার দিয়েছিলেন। স্যার সেই পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলেন। দেখা গেল স্যার আবার তিনি প্রথম পরীক্ষায় ফার্স্ট হলেন। সৌদি এম্বাসি কলেজের পক্ষ থেকে, সৌদি দূতাবাস থেকে তাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হলো, অধ্যাপক মুক্তার আলী সাহেব আপনি সৌদি এম্বাসি কলেজে যোগদান করেন। স্যার বললেন যে না, কেশবপুরের মাটি আর মানুষের সাথে এমন ভাবে মিশে গিয়েছে, এখান থেকে আর যাওয়া যাবে না। আজকে যদি তিনি সৌদি এম্বাসি কলেজে যদি থেকে যেতেন, তাহলে আজকে তার বাংলাদেশি টাকায় সর্বনিম্ন বেতন হতো 20 থেকে 30 লাখ টাকা। তিনি সেটাও গ্রহণ করেনি। সর্বশেষ 2017 সালে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ঢাকার নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্যারকে বারবার করে আবেদন করেছিল, আপনি ইংলিশের উপর অনার্স মাস্টার ডিগ্রির উপর এতগুলো বই লিখেছেন, আপনি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে যোগদান করেন। স্যার বলছে, না, কেশবপুর থেকে আমার ছেড়ে যাওয়া এখন কোথাও না। সম্মানিত উপস্থিতি ভাইরা, আজকে যারা আমরা সামনে আছেন, সেই ব্যক্তিও আমাদের সামনে আছে, আমরাও সামনে আছি। তাহলে যে ব্যক্তি এই কেশবপুরের জন্য, এই কেশবপুরের মাটির জন্য, এই কেশবপুরের মানুষের মুক্তির জন্য, এই কেশবপুরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
সর্বশ্রেণীর মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য জীবনের সমস্ত ত্যাগ, জীবনের সমস্ত অর্জন, জীবনের সমস্ত সুখ, জীবনের সমস্ত শান্তি বিসর্জন দিয়ে যিনি কেশবপুরে টিকে আছেন। আপনাদের সামনে প্রশ্ন, এই ব্যক্তি ছাড়া জাতীয় সংসদে যাওয়ার মতো আর কি কোন যোগ্যতম ব্যক্তি এই কেশবপুরে আছে? আপনারাই ঘোষণা করেন আছে? আপনাদের সামনে বলবো, অধ্যাপক মুক্তার আলী স্যারের থেকে যদি কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি থাকে, আমরা আহ্বান করবো তাকে আপনারা ভোট দেন। আর যদি মনে করেন না, সামনের কেশবপুর, মানবতার কেশবপুর, চাঁদামুক্ত কেশবপুর, দুর্নীতিবাদ মুক্ত কেশবপুর, এমন একটা কেশবপুর অধ্যাপক মুক্তার আলী স্যারের দ্বারা গড়া সম্ভব, তাহলে আপনারা আজকে থেকে, আমাদের আর খাওয়ার সময় নাই, আমাদের আর ঘুমানোর সময় নাই, প্রতিটা সময় শুধুমাত্র আমাদের অধ্যাপক মুক্তার আলী স্যারের পেছনে আমরা থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ কথা, 47-এ একবার রক্ত দিয়েছেন, আমরা ভাষা পেয়েছি। 71-এ একবার রক্ত দিয়েছেন, আমরা স্বাধীনতা পেয়েছি। 24-এ একবার রক্ত দিয়েছেন, আমরা নতুন করে আবার বাঁচতে শেখার স্বপ্ন পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা, প্রকৃতপক্ষে মূল্যবোধ আমরা এখনো পাইনি। তাই আপনাদের প্রতি আহ্বান, 2026 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে আমাদের ভোট যুদ্ধ, তাই না? এটাই আমাদের শেষ যুদ্ধ। এই যুদ্ধে যে কোনো মূল্যে ইসলামকে বিজয়ী করতেই হবে, তাহলে এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করা সম্ভব, অন্যথায় সম্ভব না। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটি আহ্বান আপনাদের সামনে জানাতে চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইনকে অনেক ভালোবাসি, আমরা আইনকে শ্রদ্ধা করি, নির্বাচনের প্রতিটা আইনের পক্ষে আমরা থাকবো। তবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভোটের দিন ভুল করে যদি কেউ ভোট কেন্দ্রের দিকে তাকানোর চেষ্টা করেন, আশা করা যায় ওই চোখ ফিরে আসবে না ইনশাআল্লাহ। পারবেন তো? যদি কোনো হাত, কালো হাত ভোটের দিকে তাকানোর চেষ্টা করে, ওই হাত সোজাভাবে ফিরে আসবে না। যদি কোনো পা ভোট কেন্দ্রে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে, ওই পা ফিরে আসবে না। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, ইসলামের জন্যই মরতে হবে, শহীদ হওয়ার জন্যই মরতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর কেশবপুর ইসলামের কেশবপুর, আগামীর কেশবপুর আল কোরআনের কেশবপুর, আগামীর কেশবপুর অধ্যাপক মুক্তার আলী স্যারের কেশবপুর। ইনশাআল্লাহ অধ্যাপক মুক্তার আলী স্যার আল কোরআনকে হাতে নিয়ে, আল কোরআনের সঙ্গী হয়ে জাতীয় সংসদে কোরআনের রাজ কায়েম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারাও প্রস্তুতি নেন, আমরাও প্রস্তুতি নিই। ইনশাআল্লাহ বিজয় আমাদের সামনে অতি সন্নিকটেই। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।